যখন সে ইগনোর করে, ডার্ক সাইকোলজির গভীরে লুকানো সেই সত্য যা জানা থাকলে আজ ভাঙতেন না। হয়তো কখনো এমন হয়েছে, একটি মেয়ে তোমাকে পছন্দ করে, তোমার সঙ্গে কথা বলে, হাসে, ইশারা করে, কিন্তু হঠাৎ করেই সে নীরব হয়ে যায়, কথা বলা কমিয়ে দেয়, উত্তর এড়াতে শুরু করে এবং কখনো কখনো তো পুরোপুরি ইগনোর করতে শুরু করে। তখন তুমি ভাবো, আমি কি ভুল বুঝেছিলাম? ওর কি সত্যি কোনো অনুভূতি ছিল না? কিন্তু আসল সত্যি হলো, ওর অনুভূতি আছে, অনেক বেশি আছে। তবু সে তোমাকে ইগনোর করছে কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সাইকোলজির গভীরে। আর সেই গভীরে না ঢুকলে আমরা কখনোই বুঝতে পারবো না কেন কেউ আমাদের ভালোবেসেও দূরে সরে যায়, কেন কেউ আমাদের চেয়েও বেশি কষ্ট পেয়েও চুপ করে থাকে, কেন কেউ ইগনোর করার মধ্যেই নিজেকে বাঁচানোর পথ খুঁজে নেয়। চলো আজ সেই সাইকোলজিটাকে গভীরভাবে বুঝি, কারণ যতক্ষণ না আমরা মনস্তত্ত্বের এই স্তরগুলো বুঝতে পারবো, ততক্ষণ প্রতিটি ইগনোরকে আমরা ভুল বুঝব, প্রতিটি দূরত্বকে আমরা প্রত্যাখ্যান ভাবব, আর প্রতিটি নীরবতাকে আমরা শেষের শুরু মনে করব। পার্ট 1। যখন মনে অনুভূতি থাকে কিন্তু মুখে নীরবতা, এক নারীর ভেতরের যুদ্ধ। তুমি কি কখনো কোনো মেয়ের চোখে সেই কোমলতা দেখেছ, যে চোখ বলে দেয়, হ্যাঁ, ওর মনে পড়ে তোমার কথা? তুমি কি কখনো তার কথাগুলো অনুভব করেছ, যেগুলো ধীরে ধীরে তোমার রক্তে মিশে যায়? সেই সময় যখন সে তোমার দিকে তাকিয়ে থাকে, যখন তার কণ্ঠে এক অন্যরকম সুর থাকে, যখন তার হাসিতে লুকিয়ে থাকে কেবল তোমার জন্য আলাদা এক অর্থ। কিন্তু হঠাৎ করেই সে বদলে যায়, কথাবার্তায় দূরত্ব, চোখে অচেনা ভাব, আর আচরণে এক ধরনের শুষ্কতা চলে আসে। তখন তুমি ভাবো, আমি কি কিছু ভুল করেছি? অনুভূতিগুলো কি কেবল আমার দিক থেকেই ছিল, নাকি সব কিছুই একটা বিভ্রম ছিল? সত্যি কথা হলো, এটা বিভ্রম নয়, কিন্তু মেয়েদের মন ছেলেদের তুলনায় অনেক জটিল। আর সেই জটিলতার গভীরে যেতে গেলে বোঝা যায় কেন মেয়েরা বদলে যায় যখন তাদের মনের মধ্যে তখনও ঝড় বয়ে যায়। কারণ যখন কোনো মেয়ে কারো সঙ্গে আবেগগতভাবে জড়িয়ে পড়ে, তখন সে দুটি আলাদা জগতের মাঝে দাঁড়িয়ে থাকে। একদিকে থাকে তার হৃদয়, যেটা আস্তে করে বলে, এই ছেলেটা স্পেশাল, তার কাছেই আমি নিজেকে হতে পারি, তার সঙ্গেই আমি নিরাপদ বোধ করি। অন্যদিকে থাকে তার মস্তিষ্ক, যেটা জোরে চিৎকার করে বলে, এত তাড়াতাড়ি নিজেকে প্রকাশ করো না, ও তোমাকে হালকাভাবে নিতে পারে। আগেও তো এমন হয়েছে, নিজেকে উজাড় করে দিয়েছিলে, শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরে এসেছিলে। এবার সাবধান। এই দ্বন্দ্বের কারণেই মেয়েরা ইগনোর করা শুরু করে। এটি তার ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা তার নিজেকে বাঁচানোর একটা উপায়, এক ধরনের মানসিক প্রতিরক্ষা, যা তাকে বলে, আগে দেখে নাও, তারপর নিজেকে দাও। ইগনোর করা আসলে কি? এটা এক ধরনের মাইন্ড টেস্ট। মেয়েটি দেখতে চায়, যখন সে একটু দূরত্ব তৈরি করবে, তখন তুমি কেমন প্রতিক্রিয়া দেবে। তুমি কি পাগলের মতো তার পেছনে ছুটবে? তুমি কি নিরাপত্তাহীন হয়ে পড়বে, নাকি নিজেকে সামলে নিজের আবেগকে সম্মান দিয়ে পরিণতভাবে আচরণ করবে? মেয়েটি জানতে চায়, যে ছেলেটা তার মনের এত কাছে এসেছে, সে আসলে কতটা আবেগগতভাবে পরিণত। সে কি চাপের মুখেও নিজেকে ধরে রাখতে পারে? সে কি তার ইগোকে নিয়ন্ত্রণ করতে পারে? সে কি বুঝতে পারে যে এই দূরত্ব বিদ্বেষ নয়, বরং আত্মরক্ষার একটি প্রক্রিয়া? এই কারণেই অনেক সময় মেয়েরা দূরত্ব তৈরি করে এবং তোমাকে পর্যবেক্ষণ করে। সে তোমাকে প্রত্যাখ্যান করছে না, সে শুধু তোমার সত্যিকারের রূপটা জানতে চায়। সে জানতে চায়, তুমি কি একজন নিরাপদ মানুষ? তুমি কি তার অনুভূতিকে সম্মান করতে পারবে? তুমি কি তার ভয়ের জায়গাটাকে বোঝার চেষ্টা করবে? অনেক সময় মেয়েরা নিজের কাছ থেকেও পালায়, কারণ অনুভূতিগুলো এতটাই গভীর হয় যে মেয়েটি নিজেই ভয় পেয়ে যায়। সে ভাবে, আমি যদি খুব বেশি জড়িয়ে পড়ি, যদি সেও আমায় ছেড়ে যায়, যেমন আগেও কেউ গিয়েছিল, তাহলে আমি কিভাবে সামলাবো? সে ভাবে, সে কি সত্যিই আমায় চায়, নাকি কেবল সময় কাটাচ্ছে? তার চোখে আমি কতটা মূল্যবান? আমি কি তার জীবনে আসলেই বিশেষ, নাকি শুধু একটা অপশন? এইসব ভয়, এইসব অতীতের ক্ষত, এইসব না জানা অনিশ্চয়তা, এসব মেয়েদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে বাধ্য করে। তারা দূরত্ব তৈরি করে, কারণ তারা ভয় পায়, যদি খুব কাছে চলে আসে, তাহলে হয়তো পরে আরও বেশি কষ্ট পেতে হবে। তাই পরের বার যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করবে, তখন নিজেকে জিজ্ঞেস করা বন্ধ করো, সে কি আমাকে আর পছন্দ করে না? বরং বোঝার চেষ্টা করো, সে এখনও পছন্দ করে, কিন্তু সে নিজের সঙ্গে যুদ্ধ করছে। সে তার হৃদয় আর মস্তিষ্কের মধ্যে ছিঁড়ে যাচ্ছে। সে আমাকে দূরে ঠেলে দিচ্ছে, কারণ সে নিজেকে বাঁচাতে চায়। এটা বোঝার মধ্যেই লুকিয়ে আছে সম্পর্কের সবচেয়ে বড় পরিপক্কতা। কারণ যখন তুমি বুঝতে পারবে যে ইগনোর প্রায় বিদ্বেষ নয়, বরং ভয়,
তখন তুমি আর প্রতিটি নীরবতাকে হুমকি হিসেবে দেখবে না। তখন তুমি জানবে কিভাবে তার ভেতরের সেই ঝড়ের মাঝেও শান্ত হয়ে থাকতে হয়। পার্ট 2, পাওয়ার ডায়নামিক্স, ইগনোর করার আসল খেলা। এবার একটু গভীরভাবে ভাবো, কেন এমন একটি মেয়ে যে স্পষ্টভাবে তোমার প্রতি আগ্রহ দেখিয়েছিল হঠাৎ করে নীরব হয়ে গেল? শুরুর দিকে সে তোমার মেসেজের উত্তর দিত, তোমার কথা মনোযোগ দিয়ে শুনত, তোমার প্রতিটি বিষয়ে আগ্রহ দেখাতো। কিন্তু এখন সে মেসেজ সিন করে ইগনোর করছে, কথাগুলো এড়িয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে এমন আচরণ করছে যেন তুমি আর নেই। সে কি তাহলে বদলে গেছে? না, সে বদলায়নি, সে শুধু গেমটা বদলেছে। পাওয়ার ডায়নামিক্স, এই খেলা ঠিক যেমনটা দেখায় তেমনটা নয়। প্রত্যেক মানুষের মিথস্ক্রিয়ায় একটা ক্ষমতার ভারসাম্য থাকে। যার হাতে বেশি আবেগগত নিয়ন্ত্রণ থাকে সেই সম্পর্কের সিদ্ধান্ত গ্রহণকারী হয়, আর মেয়েরা এই ভারসাম্যটা নিজের হাতে রাখতে চায়। এটাই সেই কারণ যার জন্য অনেক সময় মেয়েরা ইগনোর করে। তারা ভালোবাসে কিন্তু নিয়ন্ত্রণ হারাতে চায় না। যখন কোনো মেয়ে দেখে যে একজন ছেলে তার জন্য পাগল হয়ে উঠছে, যখন সে অনুভব করে যে সে তাকে সম্পূর্ণভাবে পেয়ে গেছে, তখন তার মনে হয় এখন তো আমাকে পেয়ে গেছে, এখন আর উত্তেজনা থাকবে না, এখন সব স্বাভাবিক হয়ে যাবে, একঘেয়ে হয়ে যাবে। তখন সে ভাবে, যদি আমি নিজেকে একটু দূরে রাখি তাহলে আমার মূল্য আরও বাড়বে, যদি আমি তাকে একটু অস্থির রাখি তাহলে সে আমাকে আরও বেশি চাইবে। ইগনোর করা তার একটা কৌশল, নিজেকে দামি করে তোলার। আগ্রহ দেখাও কিন্তু নিজেকে সস্তা করো না। মেয়েদের মনস্তত্ত্ব এটাই শেখায়। সে তোমাকে পরীক্ষা করে, তুমি কি সহজে হার মানো, তার নীরব হয়ে যাওয়াতে ভেঙে পড়ো নাকি স্থির থাকো, তাকে খুশি করতে নিজেকে ছোট করো নাকি নিজের মূল্য ধরে রাখো। যদি তুমি ব্যাকুল হয়ে পড়ো, বারবার কল করতে থাকো, অনুরোধ করতে থাকো, তাহলে তুমি তার পরীক্ষায় ফেল করো। কারণ তুমি তখন তাকে জানিয়ে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি আমার পুরো পৃথিবী, তোমার একটু মনোযোগের জন্য আমি সব কিছু করতে রাজি। আর এখান থেকেই শুরু হয় প্রত্যাখ্যান, অসম্মান আর আবেগগত কারসাজির খেলা। কারণ যখন সে জানে তুমি সব সময় তার জন্য থাকবে, যখন সে জানে তুমি যে কোনো অবস্থায় ফিরে আসবে, তখন তার আর তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হয় না। তখন তুমি হয়ে যাও তার হাতের মুঠোয় থাকা একটা জিনিস, যাকে সে ইচ্ছে মতো রাখতে পারে, ইচ্ছে মতো ফেলে রাখতে পারে। পাওয়ার শিফট, ক্ষমতার পরিবর্তন। এই খেলায় হয় তুমি সম্মান অর্জন করো, নয়তো নিজেকে প্রয়োজনীয় প্রমাণ করতে গিয়ে নিচে নেমে যাও। কিন্তু যখন তুমি শান্ত, সংযত এবং আত্মনিয়ন্ত্রিত থাকো, যখন তুমি তার দূরত্বকে আবেগগত প্রতিক্রিয়া না দিয়ে সামলাও, তখন মেয়েটির মনে একটা বার্তা যায়, এই ছেলেটা আলাদা, সে আমাকে পেয়েও নিজের মর্যাদা হারাচ্ছে না, সে আমার অনুপস্থিতিতেও নিজের জায়গায় অটল। আর ঠিক তখনই তার মনে তোমার প্রতি সম্মানের বীজ বপন হয়। অনুভূতির চেয়েও বড় অস্ত্র হলো সম্মান, আর সম্মান কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, তা অর্জিত হয় নীরবতা দিয়ে, আত্মনিয়ন্ত্রণ দিয়ে, নিজের জায়গায় অটল থাকার শক্তি দিয়ে। পার্ট 3, নীরবতাকে অস্ত্র বানানো, যখন না বলা কথাই সবচেয়ে জোরে বলা হয়ে যায়। যখন মেয়ে ইগনোর করে, সাধারণ ছেলেরা অস্থির হয়ে পড়ে, বারবার ফোন করে, মেসেজ করে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তারা ভাবে, যদি আমি একটু জোর করি, যদি আমি তাকে বুঝিয়ে দিই আমি কতটা কষ্ট পাচ্ছি, তাহলে হয়তো সে ফিরে আসবে। কিন্তু একজন সত্যিকারের পুরুষ, একজন উচ্চ মূল্যের মানুষ এটা করে না। সে জানে মূল্য মানে সেই জিনিস নয় যা সবসময় সামনে থাকে, মূল্য মানে সেই অনুভূতি যা তৈরি হয় তোমার অনুপস্থিতিতে। তুমি যখন নিজেকে সংযত রাখো, তোমার নীরবতা যখন বলে আমি হাহাকার করব না, আমি মর্যাদাকে বেছে নেব, তখনই মেয়েটি বুঝতে শুরু করে তোমার মূল্য কতটা গভীর। নীরবতা একটা ভাষা, আর আত্মসম্মান তার সবচেয়ে জোরালো শব্দ। যখন তুমি নীরব থাকো, তখন মেয়েটির মনে হয়, ও মেসেজ করলো না কেন, ও কি আর আগের মতো নেই? যখন তুমি নিজেকে পিছিয়ে নাও, তখন সে ভাবে, তার জীবনে কি এখন আর কেউ আছে, ও কি অন্য কারোর দিকে মন দিয়েছে? যখন তুমি অতিরিক্ত আকুল না হও, তখন তার ভেতরে নিরাপত্তাহীনতা জেগে ওঠে। আমি কি ওকে হারিয়ে ফেলছি? আমি কি ওর কাছে আর গুরুত্বপূর্ণ নই? আর মনে রেখো, সবচেয়ে বড় আকর্ষণ তখনই তৈরি হয় যখন কাউকে তোমার অভ্যাস করিয়ে দাও আর হঠাৎ সেই অভ্যাস কেড়ে নাও। একটা সময় ছিল যখন তুমি সব সময় ছিলে, এখন তুমি নেই। সেই অনুপস্থিতিটাই ধীরে ধীরে তার মনে ঘুরপাক খেতে শুরু করে। সে ভাবে, আমি তো ওকে ইগনোর করছিলাম, কিন্তু ও তো আমাকেও ইগনোর করছে। ও কি আমার মতোই শক্ত হয়ে গেছে? ও কি আমাকে ভুলে যাচ্ছে? এখন প্রশ্ন হলো, এটা নয় যে মেয়েটি তোমাকে পছন্দ করে কিনা, প্রশ্ন হলো তুমি কি তাকে এতটা মিস করাতে পারবে যাতে সে নিজে থেকেই ফিরতে চায়?
আর এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে তার পেছনে ছোটার বদলে কাজ, ফিটনেস, ব্যক্তিগত উন্নতি আর সাফল্যে ডুবিয়ে দাও, যখন নিজের অনলাইন উপস্থিতিকে শক্তিশালী আর রহস্যময় করে তোলো। তার মনেই কথাটা গেঁথে দাও, আমি তোমার চেয়ে কম নই, বরং আমি অনেক বেশি দামি। সাইকোলজিক্যাল ট্রিক, মনোযোগ পরিবর্তন থেকে ক্ষমতা পরিবর্তন। মেয়েরা সবচেয়ে বেশি ব্যথা পায় তখন যখন তারা বুঝতে পারে যে ছেলে একসময় শুধু আমাকেই দেখত, এখন সে নিজেকে দেখে। যখন তোমার জীবনে আত্মবিশ্বাস থাকবে, উদ্দেশ্য থাকবে, ফোকাস থাকবে, আর কোনো দেখানদারি ছাড়াই তোমার মধ্যে থাকবে আজিজাত্য আর আকর্ষণ, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। তার মনে হয় আমি তাকে হারিয়ে হয়তো একটা বড় ভুল করে ফেলেছি। এখন প্রশ্ন হলো, যখন সে ফিরে আসার চেষ্টা করবে তখন তুমি কি করবে? তুমি কি তাকে আবার সুযোগ দেবে, নাকি নিজের মূল্য এতটা উঁচু করে রাখবে যাতে সে শুধু দূর থেকে দেখে যায় আর বুঝতে পারে আমি যাকে হেলাফেলা করেছিলাম সে তো আসলে সোনার খনি ছিল? পার্ট 4। যখন সে ফিরে আসে এমনভাবে আচরণ করো যেন সে চিরকাল আফসোস করে। যখন সে ফিরে আসার চেষ্টা করবে তখন এমনভাবে আচরণ করো যেন সে বুঝতে পারে আমি যে মানুষটাকে হারিয়েছি সে আর আগের মতো নেই। শান্ত থাকো, উত্তেজিত হয় না, যেন সে অবাক হয় এই ছেলেটা তো আর আগের মতো আবেগগতভাবে সহজলভ্য নেই, এখন তার নিজেকে বেশি দরকার, আমাকে নয়। পরোক্ষভাবে দেখাও তোমার জীবন এখন তার চাহিদার চেয়ে অনেক বড়। তোমার ফোকাস নিজের লক্ষ্য, নিজের ফিটনেস, নিজের আত্মসম্মান আর নিজের মানদণ্ডে। তুমি এখন সেই মানুষ যে কারো জন্য অপেক্ষা করে না। তুমি এখন সেই মানুষ যে নিজের পথে এগিয়ে যায়, সাথে কেউ থাকলে ভালো, না থাকলেও চলবে। রহস্য রাখো, পুরোপুরি উন্মুক্ত হয়ও না। যদি সে জিজ্ঞেস করে কেমন আছো, তাহলে শুধু একটা হালকা হাসি দাও আর বলো ব্যস্ত আছি, ভালোই চলছে। এই সামান্য উত্তরে তার ভিতরে ঝড় তুলবে, গ্যারান্টি। সে ভাবতে থাকবে এর কি আর আমাকে দরকার নেই, না জানি কারো প্রতি আগ্রহ জন্মেছে, আমি কি ওকে চিরতরে হারালাম? এই মনস্তত্ত্ব তাকে টেনে নিয়ে আসবে তোমার দিকে, কিন্তু এবার চাবিটা তোমার হাতে। তুমি ঠিক করবে সে ফিরে আসার যোগ্য কিনা। এখন আসল প্রশ্ন, যে মেয়ে একসময় তোমাকে ইগনোর করেছিল, তোমার অনুভূতিকে তুচ্ছ মনে করেছিল, তোমার ভালোবাসা আর বিশ্বাসকে সস্তা করে ফেলেছিল, তার কাছে কি তোমার ফিরে যাওয়া উচিত? ভাবো, যদি তুমি প্রতিশোধের আগুনে পুড়ে যাও, তার মতোই ভাবতে শুরু করো, তার মতোই আচরণ করতে শুরু করো, তবে তোমার আর তার মধ্যে পার্থক্যটাই বা কি রইল? সত্যিকারের প্রতিশোধ মানে আসলে প্রতিশোধ নয়, তা হয় অনুশোচনার অনুভূতি। সেই অনুভূতি যখন সে ভাবে যাকে আমি ছেড়ে দিয়েছিলাম সে এখন আমাকে ছেড়ে দিয়েছে এবং নিজেকে খুঁজে পেয়েছে। সেই কষ্ট, সেই ব্যথা, সেই ভয় তখনই জন্ম নেয় যখন সে দেখে তুমি অন্য কারো সঙ্গে খুশি, যখন সে জানতে পারে তুমি তাকে ভুলে গেছো, যখন সে তোমার স্তরে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। গ্রোথ ইজ দ্য লাউডেস্ট রিভেঞ্জ। উন্নতি সবচেয়ে জোরে কথা বলা প্রতিশোধ। যখন তুমি কাজে ঘাম ঝরাও, সেই প্রতিটি ফোঁটা ঘাম তার স্মৃতিকে ধুয়ে দেয়। যখন তুমি ক্যারিয়ারে এগিয়ে যাও, তোমার প্রতিটি সাফল্য তাকে তোমার মূল্য মনে করিয়ে দেয়। যখন তুমি নীরব থাকো, তোমার সেই নীরবতা তার ভিতরে একটা ঝড় তোলে। তুমি কিছু বলো না, কিন্তু তোমার নীরবতা চিৎকার করে বলে, তুমি আর আমার যোগ্য নও। এখন প্রশ্ন হলো, তোমাকে কি ফিরে তাকানো উচিত সেই মানুষটার দিকে যে একসময় তোমাকে অবজ্ঞা করেছিল, নাকি নিজের সেই সংস্করণকে গ্রহণ করা উচিত যে এতটাই মূল্যবান হয়ে উঠেছে যে যদি কেউ তাকে ছেড়ে যায় তবে সেটি তাদের ভাগ্যের দোষ হয়ে দাঁড়ায়? পার্ট 5, ডার্ক সাইকোলজির শেষ সত্য। তুমি যদি না ভাঙতে পারো তবে তারা তোমাকে মনে রাখবে। ডার্ক সাইকোলজির একটা গভীর সত্য হলো, কখনো কখনো মেয়েরা ইগনোর করে শুধু দেখতে যায় তুমি কতটা ভাঙো, আর এটাই হয় তার সবচেয়ে বড় ভুল। যদি তুমি সেই ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে পারো, যদি তুমি তোমার নীরবতাকে শক্তিতে রূপান্তর করতে পারো, তবে তার মন অপরাধবোধ আর অনুশোচনায় ভরে যাবে। সে সারাক্ষণ পস্তাবে। ডার্ক সাইকোলজি বলে, যখন তুমি কারো প্রশ্নের উত্তর না দিয়ে নিজেকে উন্নত করো, তখন তুমি তার চিন্তার অংশ হয়ে যাও। তুমি আর শুধু একজন মানুষ থাকো না, তুমি হয়ে যাও একটা প্রশ্ন যার উত্তর সে খুঁজে পায় না কিন্তু ভুলতেও পারে না। তাই ভাই, যদি কোনো মেয়ে তোমাকে ইগনোর করে, সঙ্গে সঙ্গে নিজেকে নিচু ভেবো না। সব নীরবতা মানে প্রত্যাখ্যান নয়। অনেক সময় সেটা হতে পারে তার দ্বিধা বা সন্দেহ,
তার নিরাপত্তাহীনতা বা একটা পরীক্ষা। যে সত্যিই তোমাকে পাত্তা দেয় না সে তোমাকে ইগনোরও করে না, আর যে তোমাকে ইগনোর করছে সে ভিতর থেকে কোথাও না কোথাও কেঁপে উঠেছে। তোমার কাজ হলো নিজের মূল্য ধরে রাখা এবং সেই আবেগ থেকে মুক্ত হয়ে এগিয়ে যাওয়া। শেষ কথা, তুমি এখন সেই প্রশ্ন যার উত্তর সে খুঁজে পাবে না। মনে রাখবে, ইগনোর করা কোনো শেষ নয়, এটা হতে পারে একটা নতুন শুরুর অপেক্ষা। কিন্তু সেই শুরুটা তখনই আসবে যখন তুমি বুঝবে তোমার মূল্য অন্য কারো মনোযোগের ওপর নির্ভর করে না। তোমার মূল্য নির্ধারিত হয় তুমি নিজেকে কতটা মূল্য দিতে পারো তার ওপর। যখন তুমি নিজের মধ্যে এমন শক্তি তৈরি করবে, যখন তুমি নিজের জীবনে এমন উদ্দেশ্য তৈরি করবে, যখন তুমি নিজের আত্মসম্মানকে এত উঁচুতে রাখবে যে কেউ সহজে নাগাল পায় না, তখন আর কেউ তোমাকে ইগনোর করতে চাইবে না। কারণ তখন তুমি হয়ে যাবে সেই মানুষ যাকে পেতে হলে চেষ্টা করতে হয়। আর মানুষ সবসময় সেটাই চায় যা পেতে একটু কঠিন। সে যদি ফিরে আসে তুমি জানবে এটা তোমার মূল্যের প্রমাণ, আর যদি না আসে তুমি জানবে তোমার জন্যে ভালো কিছু অপেক্ষা করছে। কারণ তুমি এখন জানো তুমি কে, তুমি এখন জানো তুমি কি চাও, তুমি এখন জানো তুমি কিসের যোগ্য। আর এই জানাটাই সবচেয়ে বড় জয়। এই জানাটাই তোমাকে এমন এক মানুষে পরিণত করবে যাকে কেউ ইগনোর করতে চাইলেও পারবে না। কারণ তখন তুমি থাকবে না, তুমি হয়ে যাবে একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি, একটা প্রশ্ন। আর প্রশ্নের উত্তর কেউ দেয় না, প্রশ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। তাই নিজেকে তৈরি করো, নিজেকে জানো, নিজেকে ভালোবাসো। আর যখন তুমি নিজের বেস্ট ভার্সন হবে তখন দেখবে যে একবার তোমাকে ইগনোর করেছিল সে আজ তোমার জন্য অপেক্ষা করে। আর তুমি তখন হাসবে, কারণ তুমি জানো এখন চাবিটা তোমার হাতে। আর তুমি ঠিক করবে সে ফিরে আসার যোগ্য কিনা। ভালো থেকো, নিজের মতো করে থেকো, নিজের জন্যই থেকো। ধন্যবাদ।